হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অন্ধকারের রহস্য। আজকেও তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আরও একটি নতুন ঘটনা নিয়ে। আজকের ঘটনা একটু স্পেশাল। আজকের ঘটনাটা একদমই অন্য রকমের। আশা করছি তোমাদের ভালো লাগবে ঘটনাটা শুনে। আজকের ঘটনাটার মূল বিষয়বস্তু হলো কালো জাদু। তো কালো জাদুর ওপর ভিত্তি করে যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি, ঘটনাটার স্থান, কাল, পাত্র সেটা আমরা নিজেদের মতো করে চেঞ্জ করে নিয়েছি। কারণ যিনি গল্পটা লিখে পাঠিয়েছেন তিনি সেটা বলতে বারণ করেছে যে জায়গার নাম বা ব্যক্তিদের নাম সেই হিসাবে চেঞ্জ করে আমি ঘটনাটাকে সম্পূর্ণ অন্যরকমভাবে সাজিয়েছি। মেন ঘটনাটা একই আছে, শুধু স্থান, কাল, পাত্রটা আর কি পরিবর্তন করেছি। তো ঘটনাটা শোনো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিয়ে অলটাকে অবশ্যই প্রেস করে রাখো, যাতে যখনই আমরা এরকম নতুন নতুন ঘটনা ছাড়বো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আজকের ঘটনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। আর যদি ভালো লাগে বেশি করে লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো, আজকে কথা বাড়াচ্ছি না, আর সোজা ঘটনায় চলে যাচ্ছি। রাত তখন প্রায় 2:30। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো ভাঙাচোরা বাড়িটা যেন অন্ধকারের মধ্যেই হারিয়ে যেতে চাইছে। সেই বাড়িতেই থাকতো অনির্বাণ। অনির্বাণ আগে শহরে থাকতো, কিন্তু হঠাৎ করেই সে গ্রামে ফিরে আসে। গ্রামের লোকেরা বলে সে নাকি কিছু একটা শিখে এসেছে, কালো জাদু। কেউ তাকে আর আগের মতো স্বাভাবিক মানুষ বলে মনে করতো না। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে দেখতে পেত জানলার ভেতর থেকে কখনো মৃদু লাল আলো বিচ্ছুরণ হচ্ছে, কখনো অদ্ভুত মন্ত্র পড়ার আওয়াজ ভেসে আসছে। রাতে কেউ ওই পথ দিয়ে হাঁটত না। একদিন গ্রামেরই এক যুবক রাহুল সাহস করে ঠিক করলো সে সত্যিটা জানবে। সেদিন রাতেই সে চুপি চুপি অনির্বাণের বাড়ির দিকে এগোলো। বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন পুরো গ্রাম ঘুমিয়ে নেই, বরং কিছুর জন্য একটা অপেক্ষা করছে। রাহুল বাড়ির পেছন দিক দিয়ে ঢুকে পড়ল। ভাঙা জানলার ফাঁক দিয়ে সে ভেতরে তাকালো। চোখের সামনে যে দৃশ্যটা তার ভেসে এলো সেটা সে কোনো দিন ভুলতে পারবে না। মেঝেতে একটা বড় বৃত্ত আঁকা রক্ত দিয়ে, বৃত্তের চারপাশে রাখা মানুষের হাড়, কিছু পুরনো পুতুল, আর মাঝখানে একটা কালো মূর্তি যার মুখটা অদ্ভুতভাবে বিকৃত। আর সেই বৃত্তের মাঝখানে বসে আছে অনির্বাণ। তার চোখ দুটো বন্ধ, কিন্তু ঠোঁট নড়ছে, সে মন্ত্র পড়ছে। হঠাৎই অনির্বাণের সামনে রাখা একটা মাটির পাত্র কাঁপতে শুরু করলো। পাত্রটা নিজে নিজেই নড়ছে। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর পাত্রের ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের মতো, কিন্তু চামড়া নেই, শুধু কালো পচা মাংস। রাহুল ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, যেন কেউ তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই অনির্বাণ চোখ খুলল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালো, সোজা রাহুলের দিকে। একটা বিকৃত হাসি তার মুখে ফুটে উঠল। তুই এসেছিস? অনির্বাণ ফিসফিস করে বলল। রাহুল পালাতে চাইল, কিন্তু তার পা দুটো যেন জমে গেছে, সে নড়তে পারছে না। এরপর যা হলো তা আরো ভয়ঙ্কর। বৃত্তের মাঝখানে থাকা কালো মূর্তিটা হঠাৎ নড়তে শুরু করলো। প্রথমে খুব ধীরে, তারপর হঠাৎ করেই তার মাথাটা ঘুরে গেল সোজা রাহুলের দিকে। মূর্তির চোখ দুটো জ্বলে উঠল লাল আলোয়। তারপর একটা কর্কশ গলায় আওয়াজ ভেসে এলো, আরো চাই। অনির্বাণ মাথা নিচু করে বলল, আমি এনেছি আর একটা আত্মা। রাহুল বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। হঠাৎ তার শরীরটা নিজে থেকে সামনের দিকে এগোতে শুরু করলো। সে থামতে পারছে না, যেন কেউ তাকে টেনে নিচ্ছে।
জানলার কাঁচ ভেঙে সে ভেতরে ঢুকে পড়ল। অনির্বাণ ঘুরে দাঁড়ালো, তার হাতে একটা ছুরি। তোর এই ভয়টা আমার খুবই দরকার, সে বলল। রাহুল কাঁদতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু অনির্বাণ শুধু হাসল। তারপর সে রাহুলকে টেনে ধরে বৃত্তের মধ্যে নিয়ে এলো। মাটির ওপর আঁকা রক্তের দাগ যেন হঠাৎ করে জ্বলতে শুরু করলো। ঘরের বাতাস ভারী হয়ে এলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মূর্তিটা ধীরে ধীরে বড় হতে লাগলো, তার মুখ খুলে গেল। ভেতরে শুধুই অন্ধকার। রাহুল চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। অনির্বাণ মন্ত্র পড়তে শুরু করলো আরও জোরে। যা চাই তাই দাও, বিনিময়ে এই আত্মা নাও। হঠাৎই ঘরের সব আলো নিভে গেল। এক মুহূর্তের জন্য সব অন্ধকার। তারপর একটা বিকট চিৎকার। পরের দিন সকালে গ্রামের কিছু লোক সাহস করে বাড়িটার সামনে গেল। দরজাটা খোলা। ভেতরে ঢুকে তারা যা দেখল তা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। মেঝেতে সেই একই বৃত্ত আঁকা, কিন্তু এবার তার শুকনো কালো দাগে পরিণত হয়েছে। মাঝখানে পড়ে আছে রাহুলের জামা কাপড়, কিন্তু রাহুল নেই। আর অনির্বাণ, সে বসে আছে কোণে, দেওয়ালের দিকে মুখ করে। গ্রামের লোকেরা ডাকলো, অনির্বাণ। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ দুটো এবার সম্পূর্ণ কালো। তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। সে আস্তে করে বলল, ও এখন আমার ভেতরে। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, বাঁচাও বাঁচাও। লোকগুলো ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে সেই বাড়িটা পুরোপুরি পরিত্যক্ত। কিন্তু গ্রামের মানুষ বলে মাঝরাতে এখনো ওই বাড়ি থেকে মন্ত্র পড়ার আওয়াজ ভেসে আসে। আর মাঝে মাঝে একটা ছেলে কণ্ঠ চিৎকার করে ওঠে, আমাকে বের করো, আমাকে বের করো। আর যারা সেই আওয়াজ শুনেছে তারা আর কখনোই স্বাভাবিক হয়নি।